আমরা এখন ষষ্ঠ শ্রেণীর একটি সৃজনশীল করছি, যেটা 2.1-এ আছে, যেখানে ক নম্বরে বলা হয়েছে প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কত। আমি উদ্দীপকটা না পড়ে সরাসরি কয়ে চলে এসেছি। এই জন্য চলে এসেছি যে আমাদের কয়ের সাথে উদ্দীপকের ওই ধরনের কোনো সম্পর্ক নাই। একটা বেসিকলি প্রশ্ন করেছে, প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কত। তো প্রদত্ত অনুপাত কোথায়? 7:3। 7:3 ব্যস্ত করবা কিভাবে? 3:7, অর্থাৎ 3 আগে 7 পরে। উদাহরণ, যদি বলে 3:8, তোমরা বলবা 8:3। 2:5, তোমরা বলবা 5:2। 4:3, তোমরা বলবা 3:4। এরই সাথে শেষ হচ্ছে ক নম্বর প্রশ্ন। এটা করে নাও। পরবর্তী প্রশ্ন বলছে যে তামা ও লোহার পরিমাণ নির্ণয় করতে। আমরা একটু উদ্দীপকে চলে আসি, পরে লেখো। আমরা একটু উদ্দীপকে আসি যে তামা ও লোহার মিশ্রিত একটি গোলকের একসাথে ওজন হচ্ছে 100 গ্রাম এবং তাদের একটা অনুপাত দিয়েছে, সেটা হচ্ছে 7:3। এখন আমি যদি অনুপাতগুলো যোগ করি, খেয়াল করো, তাহলে আমার হবে 10। তো তোমরা করবা কি, যখন বলবা তামার ওজন তখন বলবা 100 গুণ 7/10 তামার ওজন, কারণ এটা তামা, এটা লোহা। কথা বলো, এটা লোহা। তাহলে আমি যখন বলবো তামার ওজন 100 গ্রামের 7/10 কাটাকুটি, এবার লোহার ওজন 100 গ্রামের 3/10। বলতে পারলাম? তাহলে কি করবা, তামার ওজন 100 এর, তামার ওজন 100 এর 7/10, লোহার ওজন 100 এর 3/10, কারণ তামার বেলায় 7/10 আর লোহার বেলায় 3/10। ব্যাস, আমরা তামা লোহা পেয়ে যাব। আজমাইন বলো, প্রশ্নে আমাদের কাছে কি চেয়েছে? তামা ও লোহার পরিমাণ কত? হ্যাঁ, সেটা কিভাবে নির্ণয় করতে হয়? স্যার, প্রথমে 7:3 অনুপাত হচ্ছে অনুপাত 7:3। অনুপাতের যোগফল হবে অনুপাত দ্বয়ের বা অনুপাতের যোগফল অনুপাতের যোগফল 7 যোগ 3 কত হলো? 10। এখন বলো, আমরা আগে তামার ওজন বের করব কিভাবে? তামার পরিমাণ 7:3, সব তো লেখা শেষ। তামার পরিমাণ ওরে বলতে দাও, আমার টোটাল ওজন কত? 100 গ্রাম। তাহলে 100 গুণ 7/10। একটু আগে বোঝাচ্ছিলাম, তুমি কইছিলে তামার ওজন 100 গুণ 7/10। তারপর বলো লোহার পরিমাণ কত? তাহলে ভাগ করতে হয়, গুণ করে যা ফলাফল বেরোবে। বেটা, তামা ও লোহা আমি একই সাথে বলেছি, অঙ্কটা 2টা লাইনে হবে। তামার ওজন বা পরিমাণ 100 গুণ 7/10। কেন? এই দেখো, 7:3, এটা কি তামা আর এটা কি লোহা, আর এদের যোগফল কত? 10। আর এদিকে আছে কত? 100। আমি তোমাদের বারবার বলছি না, যখন বলবা তামার ওজন বা তামার পরিমাণ তখন 100 গুণ 7/10, আর যখন লোহার পরিমাণ তখন 100 গুণ। বুঝতে পারলাম? এবার বলো,
তামার পরিমাণ 100 গুণ 7/10। 10 আর লোহার পরিমাণ লোহার পরিমাণ 100 গুণ 3/10। বসো। অতএব তামার পরিমাণ 100 গুণ 7/10। দেখো 10 100-র মধ্যে 10 বার যায়, 7 10 কে 70 গ্রাম। 70 গ্রাম। এখন বলো তো কে বলতে পারবে এখানে গ্রাম লিখলাম কেন? স্যার ওই যে মোট ওজন 100 গ্রাম। মোট ওজন 100 গ্রাম। লোহার ওজন বা পরিমাণ, লোহার পরিমাণ 100 গুণ 3/10। 10-এর মধ্যে যাবে 10 বার, 3 10 কে 30 গ্রাম। আমরা দুইটা উত্তরে পেয়ে গেছি। আমার উত্তর কত আজমাইন? উত্তর কত? 30 গ্রাম। শুধু 30 গ্রাম? তামা বেরিয়েছে, লোহা বেরিয়েছে, তাহলে উত্তর তো দুটো হওয়ার কথা। উত্তর কত? তামার উত্তর 70 গ্রাম আর লোহার উত্তর 30 30 গ্রাম। তো উত্তরে লিখবা যে তামার পরিমাণ এত, কমা লোহার পরিমাণ এত। বুঝাতে পারলাম? এবার করো। উক্ত সৃজনশীলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই গ নম্বরে। একটু খেয়াল করো। উক্ত গোলকে খ হতে জেনেছি যে তামা 70 গ্রাম আর লোহা 30 গ্রাম। এখন প্রশ্নে বলছে যে কত গ্রাম লোহা এখনো যদি মেশানো হয় তাহলে তাদের অনুপাত নাকি 6:7 হয়। আছে 7:3, এখানে হবে 6:7 হয়। বলছে আমাদের এই গোলকে, লোহার গোলকে তামা আছে 70 গ্রাম আর লোহা আছে 30 গ্রাম। এখন লোহা আরো কিছু অ্যাড করতে বলছে। তো কতটুকু অ্যাড করতে বলছে সেটা তো আমরা জানি না। আজমাইন দাও, কি বলেছে প্রশ্নে? উক্ত গোলকে কত গ্রাম লোহা মেশালে বা মিশ্রণ করলে তামা লোহার অনুপাত 6:7 হবে। হবে লেখো, লাস্ট হবে লেখো। এখন কিভাবে করব? মনে করি লোহা মেশাতে হবে ক গ্রাম। আমরা তো জানি না কত গ্রাম, তা লোহা মেশাতে হবে ক গ্রাম। মনে করি, প্রশ্নটা মুছে দিই, জায়গা কম। দেখো মনে করি লোহা কি মেশাতে বলেছে? লোহা মেশাতে হবে ক গ্রাম। তার মানে কি দেখো, 70 দেখো তামা হচ্ছে কত 70 নাকি, আর লোহা কত? লোহা এমনিতে 30, কিন্তু তার সাথে আরো ক দিতে হবে, তাহলে 30 যোগ ক। তামা হলো 70 আর লোহা এমনিতে 30, কিন্তু তার সাথে আরো ক দিতে হবে, তাহলে কত দেব? 30 যোগ ক সমান সমান ওই যে 6:7। অনুপাতের আগের সংখ্যা উপরে হয়,
আর পরের সংখ্যা নিচে হয়। তো 70/30 যোগ ক সমান 6/7। আবার বলি, 70 উপরে আর 30 যোগ ক নিচে সমান 6/7। এখন 8 গুণনের পদ্ধতিতে যাও। 8 গুণনের পদ্ধতিতে কিরকম? 30 গুণ ক গুণ হবে 6 এর সাথে, 6 গুণ 30 যোগ ক, সরি এখানে গুণ হবে, যোগ হবে, 6 যোগ ক, 6 এর সাথে গুণ হলো 30 যোগ ক, আর 70 এর সাথে গুণ হবে 7। এখন 3 6 18, তাহলে 180 যোগ 6 ক সমান 7 7 49, তার মানে 490। এবার বলো তো 6 ক লেখার পরে 490 লেখার পরে এই যে 180 যোগ আকারে আছে সেটা কি হবে? এই পাশে প্লাস আকারে আছে, ওই পাশে গিয়ে কি হবে? মাইনাস হবে। তাহলে 180 6 ক সমান কত হবে? শূন্য করতে 0, এবার দেখো মেশিন বের করো। 310/6, 310/6, ফলাফল যা আসবে সেটাই উত্তর। আমাদের ফলাফল আসছে 51/2/3। কারণ 306 310-এর মধ্যে নিঃশেষে বিভাজ্য নয়, তাই আমরা একটু গুণ করার চেষ্টা করব। আমরা যদি চাই সংখ্যাটাকে একটু ছোট করে নিতে পারি। তোমার 310 আর 6 কিন্তু 2 দ্বারা কাটাকুটি করা যায়, ঠিক আছে? 2 দ্বারা কাটাকুটি করা যায় কিভাবে? 2 এর মধ্যে যাবে 3 বার, আর এর মধ্যে যাবে 155 বার, রাইট? তাহলে ক মানে 155/3। তো উপরের সংখ্যা বড় হলে কি করতে হয়? 3/155। কথা বলো না কেন? 3 5 15, 5 নামলো, 5 3 কে 3, তাহলে 51 সমস্ত 2/3, 51 সমস্ত 2/3 উত্তর। শোনো একটা কথা বলি, তার মানে বোঝা যাচ্ছে যে 51 গ্রামের একটু বেশি লোহা মেশালে উক্ত গোলকের ওজনের অনুপাত 6:7 গিয়ে দাঁড়াবে। ব্যাপারটা হলো এরকম, প্রথমে প্রশ্নে বলেছে যে তোমাদের একটা গোলকে, খ হতে আমরা জেনেছি যে এতটুকু একটা গোলক বানাতে লোহার পরিমাণ ছিল 70 গ্রাম, আর তামা ছিল 70 গ্রাম, আর লোহা ছিল 30 গ্রাম। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে যে লোহার পরিমাণ আর একটুখানি বাড়াতে, মেশাতে, আর একটু লোহা মেশাতে বলেছে। তো আর একটু লোহা মেশাবো, কতটুকু লোহা মেশাবো? ধরেই ক গ্রাম লোহা মেশাবো। এই যে মনে করি লোহা মেশাতে হবে ক গ্রাম, তাহলে তামা ইস্টু লোহা, তামা ইস্টু লোহা সমান 6:7। এই 6:7 কোথা থেকে এসেছে? কোথেকে এসেছে? প্রশ্নে বলেছে 70 উপরে আর 30 প্লাস ক নিচে, 6 উপরে 7 নিচে। আর গুণন করব, আর গুণন করার সময় 6 গুণ 30 যোগ ক আর 70 গুণ 7, তাহলে 6 গুণ 30 যোগ ক
আর 70 গুণ 7 গুণ করলে হবে, দেখো 180, আর 6 এর সাথে ক গুণ করলে 6 ক, আর 7 সাথে 49, আর একটা শূন্য বসে গেছে। ব্যাপারটা হলো এরকম। এখন 6 ক থাকবে আমার কাছে, প্রশ্ন হলো 6 কা কেন আমার কাছে থাকবে, 6 কা কেন, 6 ক কেন আমার কাছে থাকবে। তো তোমাদের কাছে আমি একটি প্রশ্ন করেছি, প্রশ্ন হলো ক কে কেন আমি বাদিকে রাখছি। আজমান বলো, ক সংক্রান্ত রাশি কেন আমি বাদিকে রাখছি, সমান সমানের বাদিকে রাখছি, এই যে বাদিকে রেখেছি। কারণ প্রথমেই ধরা হয়েছে যে লোহার ওজন ক গ্রাম। ক গ্রাম, মনে করি লোহার ওজন ক গ্রাম, তাহলে ক এর মান বের করব, আর যার মান বের করতে হয় সে সবসময় বাদিকে থাকে। এই জন্যই 6 ক বাদিকে। এসো এবার 490 বিয়োগ 180, 310, আর 310/6, তার মানে কাটাকুটি করে হয়েছে 155/3। কাটাকুটিটা বলে দিই, 2 দ্বারা কাটাকুটি করা হয়েছে। তাহলে ক সমান 153/3 গ্রাম, ভাগ করে হয়েছে এই যে 51 সমস্ত 2/3 গ্রাম। এখানে তোমরা গ্রাম লিখবা, এখানে কি গ্রাম গ্রাম লিখবা। এরই সাথে শেষ হবে এই সৃজনশীল।